যদি স্বামীর ভিতরে আল্লাহর ভয় তাকওয়া থাকে, তাহলে ওই স্বামী কোনোদিন স্ত্রীকে সাজুগুজু করায়া মডেল বানায়া নর্তকীর আসরে পাঠাবে না। যদি বাবার অন্তরে আল্লাহর ভয় তাকওয়া থাকে, তাহলে ওই বাবা তার মেয়েকেও সাজুগুজু করাইয়া, পার্লারিং সাজাইয়া, মেকআপ করাইয়া ওই মেয়েকেও কোনোদিন নর্তকীর আসরে পাঠাবে না। ঠিক কিনা বলেন? যদি দিনদার হয়, ভাইয়ের ভিতরে যদি আল্লাহর ভয় তাকওয়া থাকে, আর ভাইয়ের ভিতরে যদি আল্লাহর ভয় তাকওয়া অর্জন করতে পারে, ওই ভাই কোনোদিন তার বোনকে কোনোদিন সাজাইয়া ডেক্সেট বাজানোর নর্তকীর আসরে পাঠাতে পারে না। ঠিক কিনা বলেন? এমন শত শত ঘটনা আছে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে আল্লাহর তাকওয়া অর্জন হয়েছে, তারা একমাত্র আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে লাগলেন। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত ইমাম জাইনুল আবিদিন রাহমাতুল্লাহি আলাইহি কাফেলা নিয়ে বের হলেন হজ করার জন্যে। উটের মধ্যে আরোহণ করে যখন রওনা হলেন হজ করার উদ্দেশ্যে, হজ করার পথে তালবিয়া জপতে থাকে, তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। যখন তালবিয়া পড়তে লাগলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই তালবিয়া যখন ইমাম জাইনুল আবিদিন রহমাতুল্লাহি আলাইহি যখন এই তালবিয়া পাঠ করতে লাগলেন, বেহুশ হয়ে উট থেকে পড়ে গেলেন। আর কাফেলা স্টপ করে দিলেন, থামায় বলেন, ইমাম হুসাইনকে আগে হুশ ফেরাও, এবং ইমাম জাইনুল আবিদিনকে হুশ ফেরাও। ইমাম জাইনুল আবিদিনকে হুশ ফেরানোর পরে কাফেলার লোকেরা জিজ্ঞাসা করে, ও ইমাম জাইনুল আবিদিন, আপনি যাবেন হজ করার জন্য, আনন্দ আর উল্লাস, হজ করতে যাবেন, বাইতুল্লাহ জিয়ারত করবেন, খানায়ে কাবার কালো গিলাফ ধরে ধরে আল্লাহর কাছে চাইবেন, হাজারে আসওয়াদ পাথর চুম্বনকে জীবনের সব গুনাহ বিসর্জন দিবেন, বিশ্ব নবীর রওজা জিয়ারত করবেন। কতই না আনন্দ, কতই না মজা, কতই না স্বাদ, কতই না উল্লাস। এই আনন্দের সময়, উল্লাসের সময়, বিজয়ের সময় আপনি কেন লাব্বাইক বলার পরে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন? এবার ইমাম জাইনুল আবিদিন বলেন, ও কাফেলার লোকেরা, তোমরা শুনে রাখো, আমি যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যখন পড়লাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যখন পড়লাম, হঠাৎ করে আমার মনে হয়ে গেল, আমি যে লাব্বাইক বললাম, আমার আল্লাহ যদি আমাকে বলে লা লাব্বাইক, তো লাব্বাইক আমি গ্রহণ করলাম না। এই ভয়ে আমি বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছি। আমি যদি খানায়ে কাবা গিলাফের মধ্যে ধরে বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ যদি বলে লা লাব্বাইক, তোর লাব্বাইক হাজিরা আমি গ্রহণ করলাম না, তোর গুনার জন্য, গুনার কারণে আমি আল্লাহ তোর লাব্বাইক গ্রহণ করলাম না রে জাইনুল আবিদিন। আমি ওই দিনের ভয়, ওই ভয়ে আর তাকওয়ায়ে আমি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছি। আল্লাহ, কেমন ভয় ছিল তাদের অন্তরে, কেমন তাকওয়া ছিল তাদের অন্তরে। যার ভিতরে তাকওয়া অর্জন হবে, যার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে, সেই মনুষ্যত্ব অর্জন করতে পারবে। আর যার ভিতরে মনুষ্যত্ব অর্জন হয়ে যাবে, সে মানুষ হয়ে যাবে। আর যখন সে মানুষ হয়ে যাবে, সে আল্লাহর দরবারে যে দোয়া করবেন, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল
জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ বলেন, আল্লাহর ভয়ে, কিয়ামতের দিনের হিসাবের ভয়ে যার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়, যে অন্যায় কাজ ছেড়ে দেয়, কিয়ামতের দিনের ভয়, কবরের আযাবের ভয়, হাসর নাসরের ভয়, আমি আল্লাহর ভয়ে যে দুনিয়ার জমিনে অন্যায় কাজগুলো ছেড়ে দেয়, জিনা ছেড়ে দেয়, বেবিচার ছেড়ে দেয়, জুলুম ছেড়ে দেয়, চাঁদাবাজি টেন্ডারবাজি ছেড়ে দেয়, আর যখন সে অন্যায় কাজগুলো ছেড়ে দেয়, জুলুম অত্যাচার ছেড়ে দেয়, চুরি ডাকাতি ছেড়ে দেয়, ডেক্সেট বাজানো গান বাজনার আসর বন্ধ করে দেয়, অশ্লীলতা নামক এই যে অন্যায় কাজগুলো যখন সে আল্লাহর ভয়ে ছেড়ে দিবে, আল্লাহ এর পরের আয়াতে ঘোষণা দিয়ে বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, আমি আল্লাহর ভয়ে যদি দুনিয়ার জীবনের সব অন্যায়গুলো তুমি যদি পায়ের নিচে পিষিয়ে তলিয়ে যদি ফিনিশ করে দিতে পারো, আল্লাহ ঘোষণা দিয়ে বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তোমাকে ওই জান্নাতুল মাওয়া নামক জান্নাত দান করে দেব। এই জন্য আমার তাআলা আয়াতে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আমি আল্লাহর ভয় অন্তরে চলে আসবে সে মানুষ হয়ে যাবে, আর যখন মানুষ হয়ে যাবে, যে দোয়া আমি আল্লাহর দরবারে করবে সেই দোয়া আল্লাহ মুহূর্তের ভিতরে কবুল করে নিবেন। ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার উল্লেখযোগ্য কিতাব আদ-দুআউল কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। একই ঘটনা মাকারিমুল আখলাক কিতাবের মধ্যে কি ঘটনা উল্লেখ করেছেন। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব বসে রইলেন। এমনি তাকায়া দেখে হযরত উমরের সামনে বাপ এবং বেটা, বাবা এবং সন্তান আয়েশা দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে হযরত উমর ডেকে বলেন, কি ব্যাপার, তোমরা বাপ বেটা এত মিল, তোমার চেহারা যেরকম একেবারে ফটোকপির মতো হুবহু মিল, তোমার চোখ যেরকম, তোমার চোখের ব্রু যেরকম, তোমার চেহারার ফেস, তোমার গঠন, তোমার সন্তানের গঠন একই রকম, কি ব্যাপার, এরকম আশ্চর্য ধরনের গঠন মিল হুবহু বাপ বেটা আমি উমরের জিন্দিগিতে কোনোদিন দেখি না। সাহাবী ডেকে বলে, ইয়া উমর, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার বাপ বেটার মিল কেন জানেননি? ঘটনা তো জানেন না। এমনি আমার আর আমার সন্তানের গঠন, চেহারা, ফেস এত মিল নয়, এমনিতে নয়, এর মধ্যে একটা কারণ আছে। হযরত উমর ডেকে বলেন, কি কারণ, কারণটা বলো না। এবার ওই সাহাবী ডেকে বলেন, ইয়া আমিরুল মুমিনিন ওমর, আমি মাত্র নতুন বিয়ে করলাম, বিয়ে করার পরে বাসর হলো, আমার নবজাতক সন্তান আমার স্ত্রীর গর্ভের মধ্যে চলে আসলো। আমার স্ত্রীর যখন ডেলিভারির সময় আর মাত্র 2 থেকে 3 মাস বাকি আছে, যুদ্ধের দামামা বেজে গেল, যুদ্ধের ডাক চলে আসলো। এবার যুদ্ধে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। আমার স্ত্রীকে টাকা পয়সা খরচপাতি যা কিছু আছে সব কিছু দিয়ে গেলাম। আমার স্ত্রী আমাকে ডেকে বলেন, ও আমার কলিজার টুকরা প্রিয় স্বামী, আপনি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছেন, আমার কি হবে? সন্তান যখন প্রসব হবে ওই সময় তো আমি আপনাকে পাবো না। সন্তান প্রসব হওয়ার সময় স্ত্রীর সব চাইতে কাছে দরকার তার স্বামীকে, আমি তো আপনাকে পাবো না, আপনি তো চলে যাচ্ছেন যুদ্ধের ময়দানে, ওই দুঃখের সময় তো আমি আপনাকে কাছে পাবো না, আমাদের কি অবস্থা হবে? এবার ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফিরে এসে এবার স্ত্রীর পেটের মধ্যে হাত দিয়ে বলতেছে, আল্লাহ, ওগো মালিক, আমার আমানত আমার স্ত্রীর পেটের মধ্যে রেখে গেলাম, আমি যুদ্ধের ময়দানে একজন মুজাহিদ হিসেবে তোমার ডাকে যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, আমার সন্তান আমানত হিসেবে স্ত্রীর পেটে তোমার জিম্মায় রেখে গেলাম, আমার সন্তানকে তুমি হেফাজত করিও। এই বলে সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে
যুদ্ধ আর শেষ হয় না, অনেক লম্বা যুদ্ধ, মাসের মাস চলে গেল, যুদ্ধ আর শেষ হয় না। হঠাৎ করে যুদ্ধের ময়দান থেকে খবর পেল স্ত্রী প্রসবের সময় পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছেন। স্ত্রীর সন্তান পেটের ভিতরে, স্ত্রী এবং সন্তান সহ স্ত্রীকে জান্নাতুল বাকিতে এক জায়গায় দাফন করে দিলেন। এবার স্বামী সাহাবী বাড়িতে ফিরে এলো। আসার পরে এলাকার মধ্যে গুঞ্জন সৃষ্টি হয়েছে, ওই এলাকার জান্নাতুল বাকির ওই স্ত্রীর ওই মহিলার কবরের কাছে যায় না। ওই মহিলার কবরের মধ্যে রাত যখন গভীর হয়ে যায়, ওই কবরের ভিতরে আগুন ধাউ ধাউ করে আগুন জ্বলে, ওই কবরের কাছে কেউ যায় না। এলাকার মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে রাতের বেলায় ওই কবরের মধ্যে ওই কবরের আশপাশে কেউ যায় না। ওই স্বামী আবার সন্ধ্যা যখন হয়ে গেল, স্বামী রওনা হলেন জান্নাতুল বাকির দিকে। স্ত্রীর কবরের পাশে দাঁড়াইলো। রাত যখন আস্তে আস্তে যখন রাত হতে লাগলো, হঠাৎ করে তাকায়া দেখে স্ত্রীর কবরটা মাঝখান থেকে দুই ভাগ হয়ে গেল, ফেটে গেল আল্লাহর কুদরতিতে। এবার স্বামী তাকায়া দেখে কবরের ভিতরে আগুনের মতো কি জানি জ্বলতেছে। আর স্বামী মনে মনে ভাবে, আমার স্ত্রী তো খারাপ ছিল না, ভালো ছিল। আমার স্ত্রী তো ছিল একজন আবেদা সালেহা কানেতা মুমিনাত ছিল আমার স্ত্রী। আমার স্ত্রী তো কোনোদিন গুনাহ করে নাই, আমার স্ত্রী তো একজন আল্লাহওয়ালা ছিল। তাহলে এই কবরের অবস্থা এরকম কেন? হঠাৎ করে তাকায়া দেখে কবরের মধ্যে একটা আলো প্রজ্বলিত হচ্ছে, আর কবরটা প্রশস্ত হয়ে গিয়েছে, আর ওই কবরের বাতিটা আস্তে আস্তে উপরের দিকে উঠলো। তখন স্বামী বলতেছে, ইয়া আমিরাল মুমিনিন ওমর, ওই আগুনটা ভয়াবহ জাহান্নামের আগুন ছিল না, সেই আগুনটা আল্লাহর নূরের একটা বাতি ছিল। এমনি আমি কবরের মধ্যে তাকায়া দেখি আমার স্ত্রী আমাকে ডেকে বলেন, স্বামী হে, আপনার জন্য আমি অপেক্ষা করতেছিলাম এতদিন। আপনি তো আপনার সন্তান, আপনার আমানত সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে গিয়েছিলেন। আপনার দোয়া আল্লাহ কবুল করে আপনার সন্তানকে আল্লাহর কুদরতিভাবে কবরের মধ্যে হেফাজত করতেছে। স্বামী, আমি আপনার জন্য অপেক্ষায় ছিলাম, কবে আপনি যুদ্ধের ময়দান থেকে আসবেন, আর কবে আমার কবরের পাশে আসবেন, আর আপনার আমানত আমি আপনাকে বুঝাইয়া দেব। এবার সাহাবী বলে, ইয়া আমিরাল মুমিনিন ওমর, এমনি আমার স্ত্রী কবর থেকে উঠে দাঁড়ালো, বাচ্চাটা নিয়ে দাঁড়ালো, দাঁড়াইয়া ওই বাচ্চাটা আমার হাতে দিল। দেওয়ার পরে আমার স্ত্রী আবার কবরের মধ্যে চলে গেল। আল্লাহর কুদরতিতে ওই কবরটা আবার বন্ধ হয়ে গেল। ও ওমর, এই বাচ্চা সেই বাচ্চা নয়, এই বাচ্চা আমি আল্লাহর দরবারে দোয়া করেছি, ওই দোয়া করার ফসল আল্লাহ আমাকে এই বাচ্চা দান করেছে। তাহলে বোঝা গেল দোয়া কবুল হওয়ার শর্ত হলো আগে মানুষ হতে হবে, ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন। কিন্তু আজকের দুঃখের বিষয়, আমরা দোয়া করতে জানি না। দোয়ার মতো দোয়া যদি কেউ আমরা করতে পারি, আল্লাহ সেই দোয়া কোনোদিন ফিরায় দিবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ ফিরাইয়া দিতে জানেন না। আল্লাহ ফিরাইয়া দিতে হয় এই শব্দটাই আল্লাহ জানেন না। যে ফিরাইয়া দিতে হয় কিভাবে, সেটাই আমার আল্লাহ জানেন না। এই জন্য দোয়া করার মতো যদি দোয়া আমরা করতে পারি, অবশ্যই আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন, ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য তাকওয়া অর্জন করতে হবে, মনুষ্যত্ব অর্জন করতে হবে। মনুষ্যত্ব অর্জন করলে আমি প্রকৃতপক্ষে একজন মানুষ হতে পারবো। আর যখন আমি মানুষ হয়ে যাব, আল্লাহর কসম খেয়ে বলি, আমি যে দোয়া করব সেই দোয়া আল্লাহ কবুল করবেন। মৃত্যুর পরে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ মৃত্যুর পরে আমাকে জান্নাত দান করবে।